নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। চলুন আজকে এমন কোন কোন ইম্পর্টেন্ট খবর এসে গেছে এবং কোন কোন কোম্পানি তাদের কোয়ার্টার করে রেজাল্ট দেখিয়েছে, যার কারণে আগামীকাল ফোকাসে থাকবে, সেইগুলো একটু দেখে নিই। তবে তার আগে আমেরিকান শেয়ার মার্কেট একটু দেখে নিই। ডাউ জোন্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 0.17% ডাউনে চলছে এবং নাসডাক ইন্ডেক্স এটা প্রায় 0.40% ডাউনে চলছে। এরপর আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের কোম্পানি ফাইজার লিমিটেড আজকের দিনে প্রায় 9.5%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা হেলদি এসেছে এবং কোম্পানি 165 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এরপর যদি কোম্পানির প্রফিটের স্টেটমেন্ট একটু দেখে নিই, কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 85% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির যে প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 179 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 331 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার 8.3% বৃদ্ধি পেয়েছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 546 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 591 কোটি টাকা। এর পরের কোম্পানি প্রোটিন ইগভ টেকনোলজি লিমিটেড, এটা আজকের দিনেও প্রায় 8%-এর কাছাকাছি পড়েছে এবং গতকালও 20%-এর লোয়ার সার্কেল লাগিয়েছিল। এবং যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন দুদিনেই এই কোম্পানিটা প্রায় 26%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে। তো কালকেও আলোচনা করেছিলাম, আজকেও একবার বলে দিই, এই কোম্পানিটা প্যান 2.0 যে প্রজেক্ট আছে তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে অনুমোদন পায়নি এবং এই কোম্পানির যে মেন ইনকাম সেটা পুরোটাই প্যান কার্ড থেকে আসে। তো সেই কারণে স্টকটা এরকম খারাপ পারফর্ম করছে। এর পরে স্টক ডিএলএফ লিমিটেড আজকের দিনে 2.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানিটা গতকাল তাদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ করেছিল এবং যেটা ভালো আসার কারণেই কোম্পানি আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে বুরানা ওয়েবস লিমিটেড এর যে আইপিও সেটা আজকে ওপেন হয়ে গেছে। চলুন এবার কত সাবস্ক্রিপশন হলো একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন কোম্পানির যে সাবস্ক্রিপশন স্ট্যাটাস সেটা খুলে নিয়েছি। টোটাল যে সাবস্ক্রিপশন হয়ে গেছে আজকের দিনেই 8.66%, আর আজকেই এর প্রথম দিন, এখনো 2 দিন বাকি আছে। তার মানে বুঝতেই পারছেন এই আইকিউতে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পাওয়ার চান্স খুবই কম এবং আইকিউর যে জিএমপি সেটা এখনো 63 টাকার কাছাকাছি চলছে। এরপরে হিন্ডালকো ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন আজকের দিনে 1.16% বেড়েছে এবং কোম্পানিটা মার্কেট চলাকালীন তার যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা ফেস করে দিয়েছে। কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটা ইয়ার অন ইয়ার 66% বৃদ্ধি পেয়ে হয়েছে 5,283 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটা 16% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল 3,174 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 5,283 কোটি টাকা এবং কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে রেভিনিউ ছিল 55,994 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 64,890 কোটি টাকা। এর পরে স্টক জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড, এই কোম্পানিটা মার্কেট বন্ধ হওয়ার পর তার কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখিয়েছে এবং এই কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 42.6% পড়ে হয়েছে 97 কোটি টাকা। তবে কোম্পানির যে রেভিনিউ সেটা 1.63% বৃদ্ধি পেয়েছে। এবং কি কারণে কোম্পানির এই প্রফিট পড়ে গেছে, কারণ র মেটেরিয়াল এর যে দাম সেটা বেড়ে গেছে, তো সেই কারণেই এদের যে প্রফিট সেটা পড়েছে। এর পরে স্টক ডোমস ইন্ডাস্ট্রি লিমিটেড আজকের দিনে প্রায় 9%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে। তবে যদি কোম্পানির কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখি সেখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কোয়ার্টার ফোরের প্রফিট সেটা কিন্তু বেড়েছে 7% বেড়ে হয়েছে 48 কোটি টাকা। আর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে প্রফিট সেটা ছিল 45 কোটি টাকা এবং কোম্পানির রেভিনিউ 26% বৃদ্ধি পেয়েছে। এর পরে স্টক ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড আজকের দিনে প্রায় 4.5%-এর কাছাকাছি পড়েছে। তবে স্টকটা আগামীকাল যদি মার্কেট ভালো থাকে একটা বড় র্যালি দেখাতে পারে। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা 253 কোটি টাকার অর্ডার পেয়েছে এবং এই অর্ডারে এই কোম্পানিটা কি করবে, এই যে কোবোস সিস্টেম আছে সেই জিনিসটা এই কোম্পানিটা তৈরি করবে। বেঙ্গালুরু এবং মাইসুরু ডিভিশনে যে রেলওয়ে আছে তার প্রায় 778 কিলোমিটার এই জায়গায় এই কোম্পানিটা এই কোবোস সিস্টেম ইনস্টল করবে। এর পরে স্টক সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড, আগামীকাল এই স্টকটাও ফোকাসে থাকবে। এই কোম্পানিটা যে কোয়ার্টার ফোর রেজাল্ট দেখিয়েছে তাতে কোম্পানির প্রফিট 37% বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে ডিভিডেন্ড সেটা প্রতি শেয়ার পিছু 10 টাকা করে দিয়েছে এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও 35% বৃদ্ধি পেয়ে হয়েছে 2166 কোটি টাকা। আর কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারের রেভিনিউ ছিল 1610 কোটি টাকা। কোম্পানির যে ইবিআইটিডিএ আছে সেটা 53% বৃদ্ধি পেয়েছে, এবারে হয়েছে 539, আর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 353 এবং কোম্পানির মার্জিন সেটাও কিছুটা বেড়েছে 22% থেকে বেড়ে হয়েছে 24.9% এবং কোম্পানির নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 235 কোটি টাকা, যেটা 37% বেড়ে হয়েছে 322 কোটি টাকা। এরপরে স্টক ডিকসন টেক, এই স্টকটাও কোয়ার্টার ফোর রেজাল্টের কারণে আগামীকাল পাশে থাকবে। কোম্পানির যে প্রফিট সেটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 379% বৃদ্ধি পেয়ে হয়েছে 465 কোটি টাকা এবং কোম্পানিটা একটা শেয়ার পিছু 8 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এবং কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার 120% বৃদ্ধি পেয়েছে। আগের বছর সেম কোয়ার্টারে ছিল 4,675 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 10,304 কোটি এবং কোম্পানিটা মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকেও বিট করে গেছে, মানে মার্কেট যতটা আশা করেছিল তার থেকেও ভালো রেজাল্ট দেখিয়েছে। এর পরে স্টক ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট লিমিটেড আজকের দিনে 1.45% পড়েছে এবং এই কোম্পানিটাও তাদের যে কোয়ার্টার ফোর
বড় রেজাল্ট সেটা পেশ করেছে। কোম্পানির যে কোয়ার্টার ফোরের নেট প্রফিট সেটা 26.8% বৃদ্ধি পেয়ে হয়েছে 319 কোটি টাকা এবং কোম্পানির রেভিনিউ সেটা 32% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল 251 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 319 কোটি এবং কোম্পানির যে রেভিনিউ সেটা ছিল 1422 কোটি, যেটা বেড়ে হয়েছে 1909 কোটি। এর পরে স্টক বেভারেজ কোম্পানি ইউনাইটেড স্পিরিট লিমিটেড। এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স সেটা ইয়ার অন ইয়ার 73% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে হয়েছে 421 কোটি টাকা এবং এই কোম্পানিটাও একটা শেয়ার পিছু 8 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির যে প্রফিট সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 241 কোটি টাকা, যেটা এবারে হয়েছে 421 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও 2% বৃদ্ধি পেয়েছে, 6511 কোটি থেকে বেড়ে হয়েছে 6634 কোটি। এর পরে স্টক গ্ল্যান্ড ফার্মা লিমিটেড। কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 3% পড়ে আছে। কোম্পানির এবারে নেট প্রফিট হয়েছে 186 কোটি টাকা, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 192 কোটি টাকা এবং কোম্পানির রেভিনিউ 1537 কোটি থেকে পড়ে হয়েছে 1424 কোটি টাকা। এর পরের কোম্পানি অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার লিমিটেড। এই কোম্পানি লস থেকে প্রফিট এসেছে এবং কোম্পানির যে ইবিআইটি আছে সেটাও 20% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রায় 24 কোটি টাকা লস ছিল, যেখান থেকে এই কোয়ার্টারে কোম্পানি 79 কোটি টাকার প্রফিট দেখিয়েছে এবং কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার 2.7% বৃদ্ধি পেয়ে হয়েছে 1000 কোটি টাকা। এর পরে স্টক টোরেন্ট ফার্মা। কোম্পানির নেট প্রফিট সেটা 11% বৃদ্ধি পেয়ে হয়েছে 498 কোটি টাকা এবং কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট দেখিয়েছিল 449 কোটি টাকা। আর কোম্পানির যে রেভিনিউ সেটা 2745 কোটি টাকা বেড়ে হয়েছে 2959 কোটি টাকা। এর পরে স্টক নিউজেন সফটওয়্যার টেকনোলজি লিমিটেড। আজকের দিনে 18% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানির যে ভলিউম সেখানে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি দেখা গেছে এবং কোম্পানির যে টেকনিক্যাল চার্ট সেটাতে একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয়েছে। এছাড়াও কোম্পানিটা 12 মে প্রায় $1.63 মিলিয়ন একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট সেটা পেয়েছে। তো এই কারণের জন্য স্টকটা এরকম ভালো পারফর্ম করছে। এরপরে যে স্টকগুলো ভলিউম বৃদ্ধির জন্য বেড়েছে সেগুলো একটু দেখে নিই। জেনসার টেক, এটা দেখতে পাচ্ছেন 6.40% বেড়েছে। তারপরে যদি দেখি জুবিল্যান্ট ফার্মা, এটাও 3.53% বেড়েছে। এরপরে যদি দেখি রেমন্ড দেখতে পাচ্ছেন গত 5-6 দিনেই প্রায় 27 থেকে 28% কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে। এই কোম্পানিটা তাদের যে রিয়েলিটি বিজনেস ডিমার্জ করেছে তারপর থেকে স্টকটা নিয়মিত 5% আপার সার্কিট দেখাচ্ছে। এরপরে এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেবো। ডিআইআই আজকের দিনে 6738 কোটি টাকার মতো শেয়ার কিনলেও এফআইআই আজকে বিরাট পরিমাণে শেয়ার বিক্রি করেছে। এফআইআই যে বিক্রি সেটা 10,016 কোটি টাকা এবং যদি এফআইআই এর একটু পুরনো ডেটা দেখি, এটা এই মাসের ডেটা। দেখতে পাচ্ছেন যখন কিনছে 2700 কোটি, 3000 কোটি, 2500, 2000 এরকম, সর্বোচ্চ বেশি 8800 কোটি টাকার মতো কিনেছে, কিন্তু বেচার সময় প্রায় 10,000 কোটি টাকার মতো শেয়ার বিক্রি করে দিয়েছে। এরপরে যদি আমাদের ইন্ডিয়ান রুপি দেখি, ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে 85.5 এর কাছে ট্রেড করছে এবং ক্রুড অয়েল যদি দেখি, WTI ক্রুড 62.36 এর কাছে আছে, প্রায় 0.5% এর কাছাকাছি আজকে ডাউন হয়েছে এবং ব্রেন্ট ক্রুড সেটাও 0.5% এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। এবং ভিডিও শেষে ডাউ জোন্স আরেকবার দেখে নেবো। ডাউ জোন্স দেখতে পাচ্ছেন প্রায় 0.37% পড়ে গেছে এবং আইটি ইন্ডেক্স নালটা সেটাও রিফ্রেশ করে দেখে নিই, এটাও এই মুহূর্তে 0.39% পড়ে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। সেল, হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।